আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবসময় তো হচ্ছে বিভিন্ন দেশের কারেন্সি নিয়ে কথা বলি। আজকে আমাদের দেশের টাকা নিয়ে কিছু কথা বলব। আ আমাদের দেশে হচ্ছে আ যে কারেন্সি আছে সেটাকে বলা হয় টাকা, সবাই জানেন। তো নতুন করে কিছু বলার নাই। তো আমি আপনাদেরকে আজকে হচ্ছে কিছু আমার নূতন অভিজ্ঞতার কথা বলব। সেটা হচ্ছে আমাদের দেশে যে নতুন টাকা হচ্ছে আ ছাপানো হয়েছে বা মার্কেটে এসেছে। সেখানে ৳১,০০০ র নোট আমি দেখাই। এখানে ৳১,০০০ র নোট, এই যে ৳১,০০০ র নোট। এই ৳১,০০০ র নোট আ মার্কেটে আসার পরে আ অনেকের হচ্ছে মনে কৌতূহল হয়েছে যে আসলে অনেকে নোটটা চেনে না। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে নূতন টাকা নিয়ে যখন আপনি এক জায়গায় যাবেন, "ভাই এটা ঠিক তো? এটা জাল না তো?" আ এই যে কথাগুলা বলা, আমি ভাই হচ্ছে গতকালকে একটা হচ্ছে আ একটা জায়গায় আমি গিয়েছি। আ তো সেখানে জেন্টস পার্লারে গিয়েছিলাম। তো সেখানে আমি যাওয়ার পরে হচ্ছে আ নূতন কিছু টাকা দিছি। তো সে বলে যে, "ভাই এগুলো কি হচ্ছে ঠিক আছে কিনা?" তো দেখেন তারপরে আমি এই টাকা না দিয়ে আমাদের যে পুরাতন যে হচ্ছে টাকাগুলো আছে, সেই টাকা দিয়েছি। তো সেই থেকে আমার মানে ভিতরে একটা হচ্ছে অন্যরকম ফিলিংস কাজ করতেছে যে আসলে আমাদের দেশে যে নূতন টাকা হচ্ছে যে আ আমাদের বাংলাদেশ ব্যাংক যে হচ্ছে ছেড়েছে, সেই জিনিসটা আমার মনে হয় প্রচারটা এখনো ওইভাবে হচ্ছে সবার কাছে যায় নাই বা হচ্ছে প্রচারটা করতে পারে নাই। কারণ কোন যে ব্যাংকের মাধ্যমে হচ্ছে টাকাগুলা ছাড়া হইছিল, সেই ব্যাংকের থেকে হচ্ছে মানুষ তেমন একটা সাড়া পায় নাই। আপনারা জানেন যে গুলিস্তান বা বিভিন্ন জায়গা থেকে টাকা কিন্তু মানে টাকা দিয়ে হচ্ছে ক্রয় করতে হয়েছে। মানে অতিরিক্ত টাকা বেশি দিয়ে কিন্তু ক্রয় করতে হইছে। যা সবাই কিন্তু ক্রয় করে নাই। কারণ সবাই মনে করছে টাকা তো কিছুদিন পরে এমনিতেই পাবো। এমনিতেই আসবে, এমনি দেখতে পারবো। টাকা কেন টাকা দিয়ে ক্রয় করতে হবে? তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের দেশে যে নূতন টাকাগুলা এখনো ওইভাবে প্রচার করা হয় নাই। তো প্রচার করা হয় নাই সেহেতু আমার মনে হয় এই টাকাগুলা মানুষের চেনা দরকার, জানা দরকার। নতুবা মানুষ হচ্ছে এই টাকাগুলা যখনই টাকাগুলা যখনই হচ্ছে দেখা মানুষ দেখবে বা জানবে তখন কিন্তু এই টাকার প্রতি মানুষের হচ্ছে আ অন্যরকম কোনো ফিলিংস আসবে না। মানে নেগেটিভ কোনো ফিলিংস আসবে না যে এই টাকাগুলো আসলে অরিজিনাল কিনা। আমি এখানে দেখাচ্ছি ৳50 নোট দেখাচ্ছি দেখেন। আ আপনারা হয়তো অনেকে দেখছেন বা হচ্ছে অনেকে আমার থেকেও এক্সপার্ট হয়তো বোঝেন। এটা হচ্ছে ৳20 নোট দেখেন। ৳20 নোট। টাকাগুলো আসলে সুন্দর হয়েছে। আমি টাকা নিয়ে হচ্ছে গিয়ে এক্সট্রা কোনো মন্তব্য করব না। আমার ভালো লেগেছে, সমস্যা নাই। এখানে হচ্ছে এই ৳১,০০০ নোট দেখেন। আ তবে আমি বলি টাকা কিন্তু সব টাকাই কিন্তু হচ্ছে সিকিউরিটি ব্যবস্থা। আপনি অরিজিনাল টাকা যখন হাতে নিবেন আপনি কিন্তু বুঝতে পারবেন যে এটা অরিজিনাল। তো পূর্বের যে টাকাগুলো আপনারা যেভাবে উপলব্ধি করছেন, এই নূতন যে টাকা আছে সেটাও কিন্তু কাগজ কিন্তু একই আছে। কাগজের মান কিন্তু গুণগত মান কিন্তু খুবই ভালো। তো সেই জায়গা থেকে আমি বলব তারপরেও যদি না বুঝেন আপনারা আরেকজনের হচ্ছে সহায়তা নেন। কিন্তু একবারে হচ্ছে টাকাটা বলবেন না যে ভাই আমারে এই নূতন টাকা বাদ দিয়ে আবার আমাকে পুরান টাকা দেন। তো আমার মনে হয় যে আ একসাথে সমস্ত ব্যাংক থেকে হচ্ছে এই নূতন টাকাগুলা ছাড়া উচিত। আ আ তাহলেই হচ্ছে মানুষের ভিতরে নেগেটিভ যে হচ্ছে জিনিসগুলা এগুলা ক্লিয়ার হয়ে যাবে। কেননা এখনো এই নূতন টাকা মানুষ ঠিকভাবে হাতে পায় নাই। যে কারণে আ এরকম হচ্ছে নেগেটিভ কিছু জায়গা থেকে ধারণা চলে আসছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।